এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। খুবই মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ বানাবো আজ। এটা আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। এতে করে খুব সহজে আর খুবই অল্প সময়ের ভেতর এই মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এটা খেতে খুবই মজা হয়। এটা একবার বানালে আপনার বাড়িতে প্রত্যেকেই অনেক পছন্দ করবে। খুবই সহজভাবে আপনারা রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই মাছের বারবিকিউ তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটির ভেতর নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিচ্ছি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ মতো দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তবে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি দই দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে টক দই দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে মিষ্টি দইটা ছিল আর এটা খুবই অল্প মিষ্টি, এজন্য এখানে আমি মিষ্টি দইটা দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। সামান্য একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এটা আমি দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। ফুড কালারটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে 2টো তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ দুটো আমি আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে যাতে কোনো জল না থাকে এজন্য একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এই যে মাছের গায়ে কিন্তু একটু ডিপ করে কাট করে নিয়েছি, তবে খেয়াল রাখতে হবে মাছগুলো কাট করার সময় মাছের বড় কাঁটাটা যেন কেটে না যায়। মাছগুলো একটু ডিপ করেই কাট করে নিতে হবে, এতে করে মাছের ভিতর খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। এখন রেডি করে রাখা সেই মশলাটা এই মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাছের কেটে নেওয়া অংশের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দেব। মাছের সব সাইডে ভালোভাবে মশলা দিয়ে মেখে নেব। আর পেটের অংশটাতেও একটু মশলা ঢুকিয়ে দেব, তবে পেটের অংশটাতে খুব বেশি মশলা দেওয়া যাবে না। এই যে মাছগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে তেল ব্যবহার করব না, তেলটা পরে ব্যবহার করব। এই পর্যায়ে যদি তেল দিতে যাই তাহলে মশলা দিয়ে মাছটা ভালোভাবে মাখা যাবে না। এখন এটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব, তবে চাইলে কিন্তু এটা আপনারা আরও বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এখন প্রায় আধা ঘন্টা পর এখানে আমি 1 টেবিল চামচ সরষের তেল মাছের গায়ে ভালোভাবে মেখে নেব। এখানে একটা প্যানের ভেতর 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটা হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছগুলো এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। প্রথম 1 মিনিট চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখবো। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করার পর মাছগুলো ছাড়বেন। আর এই 1 মিনিটের ভেতর মাছগুলো দুটো সাইড 30 সেকেন্ড করে ভেজে নেব। আর এরকম ধোয়া ওঠা গরম তেলের ভেতর মাছগুলো দেওয়ার ফলে মাছের ভেতর কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। এক মিনিট পর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে
বেশ কয়েকবার এপিট ওপিট উল্টিয়ে মাছগুলো ভেজে নেব। প্লেটে যে মশলা ছিল সেই মশলাটা মাছের গায়ে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। একটা পাশ কিছুক্ষণ ভাজার পর এটা উল্টিয়ে দেব। সাইড থেকে তেল উঠিয়ে একটা ব্রাশের সাহায্যে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট মতো আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। ফয়েল পেপার দিয়ে এরকম ছোট একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। এটা এই ফ্রাই প্যানের মাঝখানে বসিয়ে দিচ্ছি। পাশের চুলায় একটা কয়লা ভালোভাবে পুড়িয়ে নিয়েছিলাম, সেই কয়লাটা এই বাটির ভেতর দিয়ে দেব। 2-3 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। আর এরকম কয়লা থেকে ধোঁয়া ওঠা শুরু করলে এটা সাথে সাথে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। কয়লা দিয়ে এভাবে করে কিন্তু আপনারা মাছের ভেতর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আনতে পারবেন। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর খুবই সফট আর জুসি ছিল, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল।